লন্ডনে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধের প্রতিবাদে গতকাল বিক্ষোভ করে ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপ। এ সময় প্রায় ৫০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। রয়টার্স বলছে, পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, পার্লামেন্ট স্কয়ারে জড়ো হয় বিক্ষোভকারীরা। প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে সমর্থন জানালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড, ফিলিস্তিনের পতাকা। লন্ডনে সন্ত্রাসবিরোধী আইনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে নিষিদ্ধ করা হয়েছিল। জুলাইয়ে ইসরায়েলের প্রতি ব্রিটেনের সমর্থনের প্রতিবাদে বিক্ষোভের অংশ হিসেবে ওই গ্রুপের কিছু সদস্য রয়্যাল এয়ার ফোর্সের ভেতর জোর করে ঢুকে কয়েকটি বিমান ভাঙচুর করে। এরপরই গ্রুপটিকে নিষিদ্ধ করা হয়। গ্রুপটির অভিযোগ, প্যালেস্টাইনের ওপর ইসরায়েলের হামলার সাথে জড়িত রয়েছে ব্রিটেন সরকার। নিষিদ্ধ হওয়া প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সদস্য হওয়া যুক্তরাজ্যে এখন অপরাধ হিসেবে বিবেচনা করা হয়, যার সাজা সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এদিকে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ইসরায়েলের ঘোষণায় এখনও আতঙ্কিত গাজাবাসী। আমরা আর যুদ্ধ চাই না, আমরা স্বাধীনতা চাই, গাজাকে চাই। এই শহরে আর কিছুই অবশিষ্ট নেই। আপনারা কেন গাজাকে দখলে নিতে চাচ্ছেন? সবকিছু ধ্বংস হয়ে গেছে। গাজার কোথাও এখন আর নিরাপদ না। আমরা কোথায় যাব? ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, ২ সপ্তাহের মধ্যে দেশটির সেনাবাহিনী গাজা থেকে ৮ লাখের বেশি মানুষকে সরিয়ে নিতে শুরু করবে। তানজিনা অন্ত, ওয়ান নিউজ ডেস্ক।